এখানে ফুল আছে কিন্তু ফুল দেওয়ার মতো কেউ নাই। কবি হইব নিশ্চিত। কি বন্ধু কও, এখানে কি আমাদের ঠাই আছে? মানে কি করবো? চেক দিব কি বিক্রাম চেক দিব। চন্দন পার্ক আইলাম, ঠিক আছে। কিছুক্ষণ আগে কিন্তু নেপাল দেখাইছি বন্ধু ধরে। রোদ উঠতেছে রে ভাই, আলহামদুলিল্লাহ। সিঁড়ি, এই সিঁড়ি কোনোদিন দেখছস? দেখস নাই? দেখছস? নাজমুল দেখ, ওই দেখ হাসান আইছে। বেটকাও 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 ভাইয়া। হ্যালো, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছে? আশা করি সকলে ভালো আছেন। বাসা থেকে আসার সময় ইন্ট্রোটা দিতে পারলাম না, একদম ঘুরতে আইসা ইন্ট্রোটা দিলাম, কেউ কিছু মনে করবেন না। আজকে ঘুরতে আসছি 5-6 জন বন্ধু মিলে। আমি এখানে আছি, ওরা আর কি ওই সামনের দিকে আছে। তো ব্লগটা এনজয় করেন। সকাল সকালে বের হয়ে গেলাম বন্ধুদের নিয়ে। বের হওয়ার কথা ছিল মূলত আমাদের 7:30টায়, যেহেতু আমাদের দিন কমে যায়, জায়গা ঘুরতে হবে 2 জায়গায় অথবা 3 জায়গায়। এই ভেবে আমরা প্ল্যান করেছিলাম গত রাত্রে যে 7:30টার আগে আমরা বের হব, কিন্তু না, সেই প্ল্যানটা হলো না। সবাই বের হতে হতে প্রায় 8টার কাছাকাছি বেজে গেছে। গাড়িতে উঠতে উঠতে 8:30টার প্রায় কাছাকাছি হয়ে গেছিল। তো গাড়িতে ওঠার পরে কি হলো, গাড়ি নাকি এটা মানে ঠেলা গাড়ি, এটা বুঝতে আমার অসুবিধা হচ্ছিল। মানে ঠেলতে ঠেলতে যেখানকার রাস্তা হচ্ছে 1 ঘন্টা, প্রায় 1 ঘন্টার মতন রাস্তা, সেইখানে লাগাইছে 1 ঘন্টা 20 মিনিট 30 মিনিটের মতন লাগাইছে। কত আস্তে গতিতে গেছে আমি তো বুঝতেছিনি। তারপরে আবার হচ্ছে কি কিছুক্ষণ পর থামাইয়া যাত্রী উঠাইছে, এই করছে সেই করছে, মানে এই করতে করতে প্রায় 11টার কাছাকাছি গিয়ে আমরা সেইখানে গিয়ে পৌঁছাইছি। তো ফাইনালি আলহামদুলিল্লাহ আমাদের যেখানে যাওয়ার কথা ছিল সেইখানে প্রায় পৌঁছে গেছি। আর কয়েক মিনিটের ভিতরে যে পৌঁছাবো ইনশাল্লাহ। টিকিট নিলাম আর দোয়া করতেছি আকাশের দিকে তাকিয়ে যে আলহামদুলিল্লাহ আজকের দিনটা কতই না সুন্দর। মানে গত আগের 2 দিন যে পরিমাণ শীত পড়ছিল, আজকের দিনটা আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটা বেটার। মানে কি করবো? চেক দিব কি বিক্রাম চেক দিব। চেক কি সিরা দিচ্ছে না, টিকিটটা ছিড়া দিচ্ছে না রাখো পকেট রাখো। আলহামদুলিল্লাহ সকল বাধা বিপত্তি পার হয়ে আমাদের যেই নির্ধারিত স্থান ছিল সেখানে গিয়ে পৌঁছালাম। শুকরিয়া ভাই, প্লেসটা সুন্দর আছে। আই লাভ প্রকৃতি। মনে পড়ে গেল ওই ব্যাচেলার পয়েন্টের জাকিরের কথা, যে বলেছিল আই লাভ দুর্নীতি, আমি বললাম আই লাভ প্রকৃতি। আমরা মূলত আসছি প্রকৃতি দেখতে। প্রকৃতি আমি খুবই ভালোবাসি। দুনিয়ায় আছে কত মানুষ দাদু, সব আছে সুখে, মারা খাই তুমি আমি। চন্দন পার্কে আইলাম, ঠিক আছে। কিছুক্ষণ আগে কিন্তু নেপাল দেখাইছি বন্ধু ধরে। এখন আইছি, এই দেখছস সিঁড়ি, এই সিঁড়ি কোনোদিন দেখছস? দেখস নাই? জানি আমি। দেখছস? নাজমুল দেখ, ওই দেখ হাসান আইছে। বেটকাও 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 ভাইয়া, ওই দেখছা? ও কি গুণা করলো? ফানি করে না, এটা ফানি করা হয়ে যায়। কেন ফানি করে বুকে? আমরা সিরিয়াস কম ভাই, এখানে কিন্তু এইগুলো ঠিক হচ্ছে না ভাই। আমরা যেখানে আসছি মনে করেন এইখানে মানে কবতি একবারে অবস্থা খুবই কাহিল। এখন নিজের প্রতি এখন হিংসা হইতেছে, ঠিক আছে। ওদেরকে দেখা এখন প্রচন্ড হিংসা হইতেছে। এ ভাই এখান থেকে যাবো গা ভাই, এখান থেকে থাকা যেত না, না সিদ্ধান্ত নেওয়া শেষ ভাই। এইখান থেকে উদ্যোগ অনুযায়ী মানে 2 মিনিট 3 মিনিটের রাস্তা, মানে ভরা, বুঝছেন? এন্দা ভরা, ওই হন্দা বই আর হইছে না। এগুলা মানানসই না, ঠিক আছে ভাই। সব কিছুই ঠিকঠাক আছে, জায়গা মাশাআল্লাহ সুন্দরই আছে, কিন্তু এমন যে মানে কাপলদের এই জায়গা, এখানে আমাদের সিঙ্গেলদের কোনো ঠাই নাই, এটা আমার বোঝা শেষ। কি বন্ধু কও, এখানে কি আমাদের ঠাই আছে? শরম পাই লইব না, শরম পাই লইব না, একদম নিশ্চিত করা লাগবো। সিঙ্গেল দেওয়ার কোনো ঠাই আছে? তুমি ভাই আরেকবার কও, এটা কিন্তু কপি দিছে, এটা সারমু। তুমি একবার কও এখানে কি সিঙ্গেল দেওয়ার কোনো ঠাই আছে? আর ভাই ঘুমাবি তো পরে। আচ্ছা বোঝা শেষ। তুই প্রথমবার হওয়া কইছিস না, না করবি না কিন্তু প্রথমবার হওয়া কইছস তুই দুষ্টু। শরম ভাই
উত্তায় কিন্তু হওয়া খেয়াল আসছে। এইখান থেকে বোঝা যায় যে এইখানে সিঙ্গেলদের কোনো ঠাই নাই। এই দেন পোলা বানাইছে সিঙ্গেল, সব সিঙ্গেল পোলা বানাইছে। আফসোস। দেন জায়গাটা কিন্তু মার্শাল্লাহ সুন্দরই আছে। ফুল কিন্তু ফুল দেওয়ার মতো কেউ নাই। এই যে এটা ভালো বলছো। হ্যাঁ সত্যি ভাই এখানে আসার মতন না, এখানে আর আসবো না। না এটা তো রিয়েল ভাই, রিয়েল না ভাই এটা। এখানে কি আসার কোনো আমার এই নাহিদ এইখানে কি আমাদের জন্য না ভাই, আমরা ভাই তুমি কও ভাই এইখানে কিন্তু আমাদের জন্য না, একদমই না। সিঙ্গেলদের জন্য কি এখানে না, এটা ঠিক আছে? আমাদের লাগা বিরক্ত করে এটা। এই যে একদম তুমি রাইট বলছো, বিরক্ত করো না ভাই। এখানে কিন্তু এক ধরনের চোখের গুণ আছে আমাদের কাপলদের জন্য আমরা এক জায়গায় সিরিয়ালই পাই না ঢুকার। ভাই, এক ধরনের কিন্তু- আমরা কোনো জায়গায় পাইতাছি না যে একটা ছবি তুলবো আমি কাপলদের বলতে জন্য। পারি, হ্যাঁ। এখানে ফুল আছে কিন্তু ফুল দেওয়ার মতো কেউ নাই। জয় বাংলা। কবি হইব নিশ্চিত। ফুল দেওয়ার মতন কেউ না, এটা সত্য। জঙ্গলের অতল গহ্বরে চলে গেছি আমরা, কেউ আমাদেরকে বাঁচানোর চেষ্টা করবেন না। রে ভাই কিছুটা পাহাড়ি এলাকার ফিল পাচ্ছিলাম, যদিও এটা পাহাড়ি ওই রকম এলাকা না, তবুও এটা অনেকটা খোঁজ থাকার কারণে এখান থেকে পাহাড়ি একটা ফিল পাওয়া যায়। ওরে ভাই রে ভাই, জীবনের ফার্স্ট এত বড় গাছ দেখছি। রিক্সা জায়গা এখানে থাইকো না, এখানে ভূমিকম্প হইতে পারে। বাংলাদেশ পায়া কি বেজার হইছেন? এই যে ভিডিও রিক্সা যায় জলের উপরে। যাও ক্যামেরায় সবার লইতাম না, সবার ওই তো টান এটা প্রায় অল্পর মধ্যে সবকিছু আর কি দেখে শুনে শেষ করলাম। প্রায় বললে ভুল হবে, কারণ আমাদের আরো কয়েকটা প্লেস ছিল সেগুলা দেখা হয়নি, কারণ আরো এক জায়গায় যাইতে হবে। তার জন্য আর কি ওরাও তারা দিচ্ছিল বন্ধু বান্ধবরা। তো আমি বললাম আমি তাহলে একা থেকে কি করব, তাহলে আমাকেও নিয়ে যাও। তো তারপরে আর কি বের হয়ে গেলাম এখান থেকে। তবে সবশেষে এই জায়গার প্রশংসা করতেই হয়, কারণ আমার যে প্রকৃতি ভালো লাগে তার জন্য প্রশংসা না করে আর থাকতে পারলাম না। এই জায়গাটা অসাধারণ, চাইলে কেউ আসতে পারেন নিজের ফ্যামিলি নিয়ে, নিজের কিছু প্রিয় মানুষদের নিয়ে। আজকে এই পর্যন্তই। ঘোরার অনেক জায়গা ছিল, আমরা ঘুরা সারতে পারি নাই, কারণ বেলা নামে আছে আরো 2 জায়গায় যাইতে হইব, 1 জায়গায় যাইতে হইব। সো আমরা এখানেই ব্লগটা সমাপ্ত করছি। মানে 3 ভাগের 1 ভাগের অর্ধেক দেখতে পারি নাই, ঠিক আছে? আর জায়গা ছিল বাট ঘুরা শেষ করতে পারি নাই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকুন, ভালো রাখুন পাশের মানুষগুলোকে। আল্লাহ হাফেজ।